এদিকে দেশ ছাড়ার পরিকল্পনায় ইউনূস, সাথে থাকছেন কয়েকজন উপদেষ্টা। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি গোপনে কঠোর নিরাপত্তার মধ্যে দেশ ছাড়তে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে। সেনাবাহিনীর করা নিরাপত্তার মধ্যে দিয়ে অবশ্যই দেশ ছাড়তে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে। রাতেই ডক্টর ইউনূসের ফটো থেকে দাবি। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে দলের কেউ যেন ভোট কেন্দ্রে না যায় নিশ্চিত করতে শেখ হাসিনার করা নির্দেশনা। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন সেই নাহিদ ইসলাম বলছেন, সেই এনজিও সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন। তারা যে কোনো সময় পালিয়ে যেতে পারে। এদিকে ক্ষমতায় যাওয়ার আগেই তারেকের নাম ব্যবহার করে তদবির বাণিজ্যের হিড়িক। এদিকে দীর্ঘ নীরবতা ভেঙে শেখ হাসিনার ডাকে আবারও মাঠে নেমেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। এদিকে দেশ ছাড়ার পরিকল্পনায় ইউনূস, সাথে থাকছেন কয়েকজন উপদেষ্টা। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে এখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে নির্ভরযোগ্য সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ইউনূস সরকার নীতি নির্ধারণী মহলে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ক্রমবর্ধমান জন অসন্তোষ, প্রশাসনের ভিতরে ভাঙন এবং আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়ায় প্রধান উপদেষ্টা ও তার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন। এ বিষয়ে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ইউনূস নিজে বিদেশে স্থায়ী হওয়ার সম্ভাবনা খুঁজছেন এবং তার ঘনিষ্ঠ উপদেষ্টাদেরও এই বিষয়ে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এমনকি কিছু নথিপত্র ও গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অবৈধভাবে